আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার চিকেন শাসলিক। যে কেউ চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন, তবে নরমালি আমরা চিকেন শাসলিকটা কিন্তু বাহিরেই খেয়ে থাকি। চলুন দেখে নিই আজকে ঘরোয়া উপায়ে কী করে আমরা এই চিকেন শাসলিকটা খুব সহজেই তৈরি করে নিতে পারি। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। প্রথমে এখানে আমি 2 টুকরা বুকের মাংসকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি বাকি মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার অথবা সিরকা। তারপর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে ব্যবহার করবেন, কারণ যতগুলো সস দিব সবগুলো সসে কিন্তু লবণ থাকে। 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া অথবা পাপরিকা। এখানে আমি আজকে 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার ব্যবহার করেছি। তারপর এখানে অ্যাড করে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সয়া সসে লবণ থাকে। একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে বারবিকিউ সস অ্যাড করেছি, তবে এটা একদম অপশনাল। যদি থাকে তাহলে ব্যবহার করবেন, টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে আমি রেখে দিব রেস্টে 3 থেকে 4 ঘন্টা। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি এখানে 30 মিনিট রেখে দিব। চাইলে আপনারা 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে এর ভিতরটা হবে অনেক জুসি এবং সফট। চিকেনটা এক সাইড করে রেখে দিব। তারপর এখানে কেটে নিব ক্যাপসিকাম। আজকে এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি, লাল, সবুজ এবং হলুদ। তবে যে কোনো এক কালার ক্যাপসিকাম দিয়েও এটা করা যাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে কোনো সবজি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যে যেটা পছন্দ করেন। চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে গাজর অ্যাড করব না। 3 কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ এবং স্পেশাল আরেকটা জিনিস দিব, সেটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই বলে দিব। ক্যাপসিকামগুলোকে আমি আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। লাল, সবুজ এবং হলুদ সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেল। দেখতে কালারফুল হবে সেজন্য আমি 3 কালারের ক্যাপসিকামটাই ব্যবহার করেছি। সবগুলো ক্যাপসিকাম যখন কাটা হয়ে যাবে তখন এটি একটি বাটিতে উঠিয়ে এটাও এক সাইড করে আমি রেখে দিব। তারপর একটি সস তৈরি করে নেব স্পেশাল। এই সসটা কেন তৈরি করলাম সেটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওতেই আমি দেখিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। আর এটা অবশ্যই এই সসটা বানিয়ে নেবেন, তাহলে আপনার শাসলিকগুলো হবে জুসি এবং কালারফুল। সসটা বানিয়েও এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আজকে যে স্পেশাল একটা জিনিস ব্যবহার করব বলেছিলাম, সেটা হচ্ছে একদম অপশনাল কুকিং পনির। এই পনিরটা দিলে শাসলিকগুলো খেতে ভালো লাগবে, তবে এটা থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। মাংসগুলো 30 মিনিট পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে অ্যাড করব স্লাইস করা পেঁয়াজ, সাথে অ্যাড করে দিব আগে থেকেই কেটে রাখা ক্যাপসিকামগুলো। 3 কালারের ক্যাপসিকাম হওয়াতে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। তারপর এখানে কুকিং পনিরটা ব্যবহার করব। কুকিং পনিরটা যদি না থাকে তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। বাসায় ছিল আর বাচ্চারা খুবই পছন্দ করে। যদিও বাচ্চারা শুধু কুকিং পনির আর চিকেনটাই খাবে, ক্যাপসিকামগুলো আর পেঁয়াজটা আমাকেই খেতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিব যাতে সব কিছু মশলা সব কিছুর গায়ে লেগে যায়। এখন আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন শুধুমাত্র এটাকে আমি শাসলিক কাঠিতে গেঁথে নিব। আর কাঠিগুলো আমি আগেই 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে নিলে কাঠিগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন কাঠিতে একটা একটা করে গেঁথে নিব। তবে এটা অবশ্যই আপনার চয়েস কী করে কোনটার পর কোনটা দিবেন। আমি প্রথমে পেঁয়াজ, তারপরে হলুদ, ক্যাপসিকাম, তারপর অ্যাড করব চিকেন। 2 বার চিকেন দিব, আর বাকি কোনটার পর কোনটা দিবেন এটা একান্ত নিজের ব্যাপার, তাই যে কোনোভাবেই এটা গেঁথে নেওয়া যাবে। দিয়ে দিলাম 1 পিস কুকিং পনির, সবুজ ক্যাপসিকাম। এভাবেই তৈরি হয়ে যাবে আজকের শাসলিকগুলো। আরও 1 পিস চিকেন এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম এবং লাস্ট আমি পেঁয়াজ দিয়ে শুরু করেছিলাম এবং পেঁয়াজ দিয়ে এটা লক করব। দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও অসম্ভব টেস্টি ছিল। যে স্পেশাল সসটা অ্যাড করব সেটা দেওয়ার কারণে কিন্তু এটা হবে একদম সিল্কি দেখতে, আর জুসি হবে, আর শক্ত হয়ে যাবে না। আমি আরও একটি কাঠি আপনাদের সাথে গেঁথে দেখাচ্ছি। আর আগেই বলেছি যে এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার কোনটার পর কোনটা দিবেন। যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে আমরা একটার পর একটা শুধু গেঁথে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে শাসলিক কাঠিগুলো। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। নর্মালি বাহিরে যখন আমরা খাই তখন কিন্তু কালারফুলই থাকে, তাই বাচ্চাদের যদি এভাবে তৈরি করে দিই ওরা কিন্তু অনেক পছন্দ করে। একটা একটা করে সবগুলো কাঠিতে আমি গেঁথে নিব।
যেহেতু রাতের বেলা করেছিলাম ভিডিওটা, আমার ছেলেরা খুবই পছন্দ করেছে। রাতে ওরা আর ভাত খায়নি, শুধু এই চিকেন শাসলিকগুলোই খেয়েছে। যদিও ওরা স্পেশালভাবে বেছে বেছে চিকেন আর পনিরটাই খেয়েছিল। লাস্ট একটা আমি আপনাদের সাথে বানিয়ে দেখালাম। দেখুন কতটা সুন্দর লাগছে। আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যারা দেখছেন অনেক ধন্যবাদ। তারপর চলে এলাম চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে নর্মাল প্যানেই আমি আজকে ভাজবো। আমি কোনো রকম স্পেশাল প্যান এখানে নিইনি। তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে কুক করে নেব। অবশ্যই বেশ কিছু সময় নিয়ে কুক করা যাবে না। বেশিক্ষণ যদি কুক করেন সেক্ষেত্রে দেখবেন চিকেনগুলো হার্ড হয়ে গেছে এবং ভিতরটা ড্রাই হয়েছে। যে স্পেশাল সসটা আমি তৈরি করেছিলাম সেটা এভাবে ব্রাশ করে দিব। তাহলে সব কিছু খুবই ইয়ামি হবে আর জুসি হবে। স্পেশালি চিকেনটা কিন্তু হার্ড হয়ে যাবে না। তাই বেশি সময় কুক করা যাবে না। কয়েক সেকেন্ড রেখে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে চিকেনটা থাকবে জুসি আর খেতেও অসম্ভব টেস্টি হবে। যেহেতু ম্যারিনেট করে রাখা হয়েছে খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। আর এমনিতেও ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। স্পেশাল সসটা ব্রাশ করে আমি উল্টে পাল্টে সবগুলো শাসলিক ভেজে নেব। 3 বেসে আমি সবগুলো ভেজে নিয়েছি। খুবই মজা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক কালারফুল আর সুন্দর হয়েছে। মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। সবগুলো শাসলিক এভাবে ভেজে উঠিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেলে আমার আজকের চিকেন শাসলিক। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। যে কেউ চাইলে এভাবে ঘরোয়াভাবে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের। কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় চিকেন শাসলিক। এরকম চিকেন শাসলিকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে। শীতকালে বারবিকিউ চিকেন অথবা শাসলিক চিকেন যেটাই করেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যদিও সারা বছরই চিকেন শাসলিকটা খাওয়া যায় কিন্তু শীতে একটু স্পেশাল মনে হয় আমার কাছে। তাই বাচ্চাদের এখনই বানিয়ে দিন এবং ওদের খুশি করে দিন। যদি আমার আজকের এই চিকেন শাসলিক আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।